জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে সরে যাচ্ছে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও আসন সমঝোতা নিয়ে বৈঠক করেছেন ১০ দলের শীর্ষ নেতারা। আরও জানাতে রাজধানীর মগবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। মিলন, এখন পর্যন্ত এই বৈঠকের সবশেষ কি তথ্য জানা গেছে? দেখুন, আমি কিন্তু এই মুহূর্তে আছি মগবাজারের ঠিক জামায়াতের অফিসের সামনেই। আপনি যেমনটি বললেন যে বৈঠকের সবশেষ ফলাফল কি, বৈঠকটি কিন্তু শেষ হয়েছে। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে আজ রাত ৮টার দিকে কিন্তু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সেখানে কিন্তু একটি ব্রিফিং হবে এবং সেখানে কিন্তু আসন সমঝোতার বিষয়টি আজকে তারা মীমাংসা করবেন। এবং আপনি যেমনটি বললেন যে এই বৈঠকে যারা উপস্থিত ছিলেন এখানে কিন্তু অনুপস্থিত ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। এবং আমরা জানি যে বেশ কয়েকদিন থেকেই কিন্তু এই জোটের একটি টানাপোড়েন চলছে, বিশেষ করে আসন সমঝোতা নিয়ে। আমরা জানি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু এই জোটের কাছে তারা কিন্তু যে আসনগুলো দাবি করেছিল সেইখানে কিন্তু এখানে মীমাংসা না হওয়ার কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু আজকের এই বৈঠকে যোগ দেয়নি। এবং আপনি যেমনটি বললেন যে এই বৈঠকটি এখনো চলছে কিনা, আসলে বৈঠকটি মূলত শেষ হয়ে গেছে। বৈঠকটি শেষ হওয়ার একদম শেষ প্রান্তে আমরা কিন্তু কথা বলেছি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং এহসানুল মাহবুব জুবাইরের সঙ্গে। তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে আমরা তাদের কিন্তু প্রশ্ন করেছিলাম যে এই জোটের সবশেষ ভবিষ্যৎ কি হতে পারে। তারা যদিও মিডিয়া সেভাবে কথা না বলেননি, কিন্তু তারপরও যে আমরা যে বার্তাটি পেয়েছি যে তারাও কিন্তু শঙ্কায় আছেন যে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন এই জোট থেকে বের হয়ে যাবে কিনা। আসলে এই জোটটিকে এতটা গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে যে এই জোটটি কিন্তু আগামীতে যে বিএনপির বিরুদ্ধে যে রাজনীতি করবে কিংবা নির্বাচন করবে এ নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এই জোটের উপর আলাদা একটি নজর রাখছেন। তো সেই প্রেক্ষিতেই কিন্তু আমরা এই জোটেরই খবরটি কিন্তু ফলো করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত আজকের এই বৈঠকে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের ফলাফল আসেনি। এবং তবে সবশেষ আমরা যে তথ্যটি আরেকটি তথ্য পেয়েছি যে এখানে কিন্তু ২৫০টি আসন ১০ দলের মধ্যে ভাগাভাগি হওয়ার একটা বার্তা আমরা পেয়েছি। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য কিন্তু ৫০টি আসন রেখেই কিন্তু এই জোটের একটি নামকরণ করা হয়েছে, যার নাম রাখা হয়েছে ১১ দলীয় জোটের নির্বাচনী ঐক্য জোট। আমরা সবশেষ এখন পর্যন্ত বলতে পারি যে আজ রাত ৮টার মধ্যে কিন্তু আমরা এই ১১ দলীয় জোটের যে নির্বাচনী সমঝোতা, আসন সমঝোতা, সেটির ফলাফল কিন্তু আমরা পেয়ে যাব। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল মগবাজার থেকে জামায়াতের অফিসের সামনে থেকে সবশেষ তথ্যাদি। জামায়াতের বৈঠক নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহফুজার রহমান মিলন।